I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটা বাংলা সিনেমার ট্রেলারে কিন্তু রিয়াকশন দেবো। তো সেই বাংলা সিনেমাটার নাম হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার 1। তো কালিয়াচক এই জায়গাটার নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর আপনারা নিশ্চয়ই যদি শুনে থাকেন তো এটাও জেনে থাকবেন যে কালিয়াচক কীরকম জায়গাটা খুবই অশান্ত, একটা খুবই মানে ক্রাইম বেসড জায়গা, যেখানে হরদম কিছু না কিছু ক্রাইম হচ্ছে, খুনোখুনি, মারামারি, মানে সুবিধের জায়গা একদমই নয়। মানে এখানে সারাক্ষণ রাইটস, মারামারি, খুনোখুনি, কাটাকাটি লেগেই থাকে, এটা খুবই ভায়োলেন্ট জায়গা। তো কালিয়াচক চ্যাপ্টার 1-এর ট্রেলারটাও হয়েছে সেরকম। আর তাছাড়া কিন্তু এটা রিয়েল লাইফ ইনসিডেন্টসের উপর বেস করা, মানে কালিয়াচকে অনেক ধরনের ইনসিডেন্টস তো ঘটেছে। তো সেরকম ইনসিডেন্টসগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু আর কি এই সিনেমাটা হয়েছে। তো কালিয়াচকে 2016তেও একটা ইনসিডেন্ট ঘটেছিল, যখন আর কি একজন পলিটিশিয়ান ছিলেন, মানে মনে পড়ছে না এই পলিটিশিয়ানটা কি, একটা তিওয়ারি, ওই কমলেশ তিওয়ারির কোনো একটা আর কি কথায় কালিয়াচকের লোকেদের খুবই খারাপ লেগেছিল, তখন তারা কিন্তু বিশাল রাইট তারা ঘটিয়েছিল। তারা এমনকি এটা পুলিশ স্টেশনেও অবধি অ্যাটাক করেছিল। 1 লাখের উপর মুসলিম মানে মানুষরা ওখানকার পুলিশ স্টেশনের উপর অ্যাটাক করেছিল। এটা একটা ইনসিডেন্ট 2016-র। আর 2023-এও কালিয়াচকে আরেকটা ইনসিডেন্ট ঘটেছিল, একটা মেয়েকে রেপ করা। তো হতে পারে হয়তো এই দুটো ইনসিডেন্টকে হয়তো মিলিয়ে ঝুলিয়ে একটা মানে গল্প এখানে বোনা হয়েছে, বা হতে পারে দুটোর মধ্যে হয়তো যে কোনো একটা ইনসিডেন্টকে নিয়ে আর কি গল্প হয়েছে। এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে কোন ইনসিডেন্ট নিয়েছে, তবে আমার ট্রেলার দেখে যা মনে হলো এই দুটো ইনসিডেন্টকে কিন্তু মিলিয়ে করা হয়েছে। তার উপর এখানে একটা ফ্যামিলি দেখানো হচ্ছে, সে ফ্যামিলির মধ্যেও দ্বন্দ্ব। এই ফ্যামিলির একটা রিলেটিভ, তারা কিন্তু সেই মানে ফ্যামিলির একদম মানে রাইভাল গ্যাংস্টার হয়ে গেছে। তো ওই ফ্যামিলির হেডটা হচ্ছে জাভেদ মিয়া, আর জাভেদ মিয়ার এখানে রাইভাল হচ্ছে ওই ক্যারেক্টারটা যেটা প্লে করছে এখানে পার্থ সারথী চক্রবর্তীকে আপনারা অনেক সিনেমায় দেখেছেন, বিশেষ করে চ্যালেঞ্জে দেবের যে আর কি ওই বেটে করে যে বন্ধুটা হয়েছিল, তাছাড়া আরও অনেক সিনেমাতে সে ওই রকম কমিক মার্কা, সাপোর্টিং মার্কা রোলস করেছে। কিন্তু এখানে পার্থ সারথী চক্রবর্তীকে অনেক সিরিয়াস আর অনেক বেশি ফিয়ার্স, একটা ডেঞ্জারাস রোলে আমরা দেখতে পাচ্ছি। মানে এই ধরনের রোলে পার্থ সারথী চক্রবর্তীকে এর আগে কখনো দেখিইনি। আর তাছাড়া রূপাঞ্জনা মিত্র এখানে পুলিশের রোল করছেন, তো ওনাকে আপনারা অনেক সিরিয়ালসে নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এখানে উনি একটা খুবই একজন ফিয়ার্স আর একদম ভায়োলেন্ট পুলিশ অফিসার। তো মানে জায়গাটাই এত বাজে যে এখানে ওনাকে ফিয়ার্স আর ভায়োলেন্ট হতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া এখানে আরেকটা নতুন অ্যাক্টরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, অসীম বলে ওই ক্যারেক্টারটার নাম, মানে অ্যাক্টরটার নাম। তো ওরও একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে। তো ওকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আর কি সে আস্তে আস্তে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। সে প্রথম দিকে ভায়োলেন্ট ছিল না, কিন্তু পরের দিকে আর কি যা ইনসিডেন্টস ঘটছে, বা ওর বাবা জাভেদ মিয়া ওকে সাপোর্ট করছে না, তো সেই কারণে আর কি সে ক্রাইমে আর কি নাম লেখাচ্ছে, সে ক্রাইমের রাস্তায় আসছে। আস্তে আস্তে সে কীভাবে ফিয়ার্স আর ডেঞ্জারাস হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার যেটা মনে হচ্ছে এই দুটো ইনসিডেন্টকে আর কি মিলিয়ে মিশিয়ে এখানে আর কি এই গল্পটা বোনা হয়েছে। তো কালিয়াচক চ্যাপ্টার 1 মানে এই যে জনরায় পড়ে এই আর কি সিনেমাটা, এই জনরা কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে। আর এই জনরাটাকে আবার পপুলারাইজ করেছিল আর কি অনুরাগ কাশ্যপের সেক্রেট গেমস, তারপরে মির্জাপুর থেকে আরও পপুলার হয়েছে। তাছাড়া বাংলাতেও কিন্তু এই জনরাতে একটা কাজ হয়ে গেছে, হইচইতে এখনও রয়েছে শিবপুর, এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো কালিয়াচক চ্যাপ্টার 1ও কিন্তু এই সেম জনরাতে পড়ে। এটাও খুবই একটা গড়ি আর খুবই ভায়োলেন্ট একটা সিনেমা, যেখানে মারামারি, কাটাকাটি খুব জোরদারভাবে লেগে আছে, প্লাস অনেক গালিগালাজ রয়েছে। মানে এটা স্ট্রিক্টলি রেটেড সিনেমা, ইটস আ কমপ্লিটলি রেটেড ফিল্ম। কিন্তু এই সিনেমার কিন্তু খুব একটা প্রমোশন হচ্ছে না, কেন? বিকজ এখানে কোনো বড় নাম সেভাবে সামিল নেই। আর এখানে চেনাশোনা নাম বলতে আমি দুজনকেই চিনেছি, একটা রূপাঞ্জনা মিত্র আর পার্থ সারথী চক্রবর্তী। আর বাকি কোনো অ্যাক্টরকে বিশেষ করে চিনতে পারিনি, আপনারা হয়তো চিনবেন না। হ্যাঁ, আরেকজন রয়েছে মৃন্ময় দাস, মানে আজকাল যার সিনেবাপের যে আর কি ইউটিউবার, যে সিনেবাপের যে আর কি ওনার ইউটিউবার, সিনেবাপ চ্যানেলটা যে ওনার মৃন্ময় দাস, সেও কিন্তু একটা রোলে এখানে আছে। এখন তার কতটুকুন রোল আছে জানি না, ট্রেলারে তাকে এক ঝলক দেখিয়েছে, হতে পারে হয়তো তার একটা সাপোর্টিং রোল রয়েছে। সে এখন একটা বড় ইউটিউবার, সিনেবাপ বলে সে চ্যানেলটা চালায়। তো যাই হোক, এই তিনজনকে বাদ দিয়ে আর কাউকে বিশেষ চিনতে পারিনি। আর এই সিনেমাটা খুব একটা প্রমোশনও নেই। আমার কিন্তু ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। মানে ট্রেলারে কিন্তু অ্যাক্টার্সের পারফরমেন্স খুবই কনভিনসিং, খুব ইমপ্রেসিভ হয়েছে। আর এটা খুবই লো বাজেটে বানানো সিনেমা, খুব লো বাজেটে, এটা কোনো বিশেষ প্রমোশন নেই। আর এই সিনেমার কথা আমি কিছু জানতামই না, কিছুই জানতাম না। আমি জাস্ট ট্রেলারে এটা র্যান্ডমলি সিনেমার ট্রেলারটা দেখলাম, দেখার পর আর কি এখানে রিয়াকশন দিচ্ছি। তো যাই হোক, আপনারা এই ট্রেলারটা অবশ্যই চেক আউট করুন, আর আপনারা অবশ্যই আমাকে জানান যে এই ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে। তো অবশ্যই আমি চাইছি আপনারা চেক আউট করুন। আর যারা যারা অলরেডি সিনেমার ট্রেলারটা দেখে নিয়েছেন তারাও আমাকে অবশ্যই জানান যে আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে।
তো যাই হোক, আমি মানে এটাই চাইবো যে আপনারা ট্রেলারটাকে আর কি শেয়ার করুন, শেয়ার করে এটাকে আপনারা একটু পাবলিসাইজ করতে সাহায্য করুন, বিকজ এই ট্রেলার বা এই সিনেমার কিন্তু কোনো রকম পাবলিসিটি কিন্তু বিশেষ হচ্ছে না। আর 14ই জুনে আর কি এই সিনেমাটা আর কি সিনেমা হলে রিলিজ হবে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনার সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দিনের মতো টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।